বিসমিল্লাহিররহমানিররহিম। তারাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর দেরি না করে চলো সবাই পাঠে মনোযোগী হই। দেখো, পৃথিবীর সকল দেশে সকল মানুষ কোনো না কোনোভাবে ক্রয় বিক্রয় লেনদেন এর সাথে সম্পৃক্ত। একজন ব্যক্তি তার অর্থ বিনিয়োগ করে বা খরচ করে শিল্প প্রতিষ্ঠান তৈরি করে, সেখান থেকে কোনো পণ্য উৎপাদন করে, সে পণ্য আবার হয়তো পাইকারি বিক্রেতার কাছে বিক্রয় করে, সেই পাইকারি বিক্রেতা আবার দেখা যাচ্ছে যে খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করে, ওই খুচরা বিক্রেতা আবার সাধারণ ক্রেতার নিকট ওই পণ্যগুলো বিক্রি করে। এই প্রত্যেকটা স্টেপে যে বিক্রয় করলে এবং সবাই এই বিক্রয় করে লাভের আশায়, অর্থাৎ সে চায় এখান থেকে কিছু লাভ করতে। এমনিভাবে অনেকে নিরাপত্তার কারণে তার অর্জিত টাকা ব্যাংকে জমা রাখে, ব্যাংক সেই টাকা বিভিন্ন খাতে বিনিয়োগ করে, সেখান থেকে কিছু মুনাফা পায়। ওই মুনাফা থেকে আবার ওই যে টাকা রাখে ব্যাংকে তাকেও কিছু মুনাফা দিয়ে থাকে। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেখান থেকে সে কিছু লাভ পেয়ে থাকে। তো আমরা এমনিভাবে সকল ক্ষেত্রে লাভের আশায় এই যে অর্থ বা সম্পদ বিনিয়োগ করি, পক্ষান্তরে লাভ না হয় অনেক সময়তে ক্ষতিগ্রস্তও হতে হয়, বিভিন্ন কারণে ক্ষতিও হয়ে থাকে। তাই আমাদের অবশ্যই সকলকে এই লাভ এবং ক্ষতি এই সম্পর্কে সম্যক ধারণা রাখা আবশ্যক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কি হতে যাচ্ছে? তাহলে আজকে আমাদের পাঠের বিষয় লাভ ক্ষতি। পাঠ শিরোনাম লাভ ক্ষতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লাভ ক্ষতি যখন হিসাবটা আসে আমাদের কাছে, সেই ক্ষেত্রে একজন ব্যক্তি যদি বা একজন ব্যবসায়ী যদি কোনো পণ্য ক্রয় করে, সেই পণ্য ক্রয় করলো, সেই ক্রয় করার অর্থ তার সাথে ওই পণ্য যাতায়াত বাবদ যে খরচ, সেটা ঘর ভাড়া, বিদ্যুৎ বিল সবগুলো যোগ করে যে অর্থটা বিনিয়োগ করা হয়, এটাকে বলা হয় বিনিয়োগ। আর এই বিনিয়োগটাকে বলা হয় হচ্ছে প্রকৃত খরচ বা প্রকৃত মূল্য, অর্থাৎ ওই পণ্যটির ক্রয় মূল্য। আর লাভ ক্ষতি হিসাব করা হয় এই ক্রয় মূল্যের উপরে বিবেচনা করে। অর্থাৎ লাভ ক্ষতি পেতে হলে অবশ্যই আমাকে জানতে হবে যে ওই দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে আমরা বলতে পারি লাভ সমান কি। আমরা দেখতে পারি এখানে পণ্য যদি বলি আমরা লাভ সমান কি, তাহলে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। যদি আমরা বলি এটাকে, তাহলে বোঝে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আর ক্ষতি সমান কি হবে? ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য।
তাহলে যদি আমরা লাভ করতে চাই তাহলে অবশ্যই বিক্রয় মূল্য বেশি হবে এবং সেই বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য আমরা যে প্রকৃত খরচটা যদি বিয়োগ করে দিই তাহলে লাভটা পাবো। আর যদি কোনো কারণে ক্ষতি হয়ে যায় তাহলে সেটা কি ক্রয় মূল্যের ভিতরে যে ওই বিক্রয় মূল্যটা আমরা বিয়োগ করতে হবে সেই ক্ষতিটা পাবো। এভাবে আমাদের লাভ ক্ষতির হিসাব করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখি যে এই লাভ ক্ষতির যে সমস্যা বা বর্ণনা যেগুলো সেগুলা কিভাবে সমাধান করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের গণিত বইয়ের দেখো অনুশীলনী 2.1 অনুশীলনী 2.1-এর প্রথম সমস্যাটাই আমরা দেখি। দেখো এখানে বলছে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ। যদি দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? অর্থাৎ একটা দ্রব্য পাইকারি বিক্রেতা যে দামই হোক ক্রয় করেছে, করার পরে এই দ্রব্যটি সে 20% লাভে অর্থাৎ শতকরা 20 টাকা লাভে সে বিক্রয় করেছে। আবার ওই দ্রব্যটি অন্য একজন খুচরা বিক্রেতা তার নিকট হতে ক্রয় করে সে সাধারণ ক্রেতার নিকট বিক্রয় করেছে, সেও শতকরা 20 টাকা লাভ করেছে। তাহলে বলছে যে ওই দ্রব্যটি খুচরা বিক্রেতা যে বিক্রয় করলো সেটা বিক্রয় মূল্যটা ছিল 576 টাকা। তাহলে এখানে একটা জিনিস আমরা পাচ্ছি, সেটা হলো যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য আমরা পেয়ে গেছি, এখানে দেওয়া আছে। তাহলে এই খুচরা বিক্রেতা বিক্রয় করলো হচ্ছে 576 টাকা। যদি এটা হয় তাহলে পাইকারি বিক্রেতা প্রথমে কয় টাকায় এই দ্রব্যটি ক্রয় করেছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখি আমরা যেহেতু এখানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য পাওয়া গেছে, তাহলে আমরা এখান থেকে সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। দেখো, মনে করি খুচরা বিক্রেতা ক্রয় মূল্য 100 টাকা। কারণ ক্রয় মূল্যের উপরে আমাদের লাভ ক্ষতি হিসাব হবে, তাহলে ক্রয় মূল্য যদি দেওয়া নাই আমরা ধরে নিলাম ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 20% লাভের বিক্রয় মূল্য কত হবে? 20% লাভের বিক্রয় মূল্য, লাভ হলে যোগ হয়, তাহলে এক ক্রয় মূল্য যোগ হবে যোগ 20 এত টাকা বা 120 টাকা। তাহলে খুচরা বিক্রেতা 20% যখন লাভ করলো তাহলে ওই দ্রব্যটি যদি 100 টাকায় ক্রয় করে তাহলে দুটাই করলো 120 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বিক্রয় মূল্য খুচরা বিক্রেতা বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অর্থাৎ আমার উদ্দেশ্য হলো যে খুচরা বিক্রেতা ওই দ্রব্যটি ক্রয় করেছিল কয় টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য যেহেতু কম হবে তাহলে ভাগ হয় 120। বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য হবে, যদি বেশি হবে তাহলে গুণ হবে 576 ভাগ 120। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করে দেখি কত আসে, তাহলে এখানে যায় হচ্ছে আমাদের 12 10 6 5 10 6 কে 6 6 9 54 তাকে হচ্ছে আমাদের এখানে 3 6 7 36। অর্থাৎ আমরা 5 30 5 45 আর 3 48 480 টাকা। এই খুচরা বিক্রেতা ওই দ্রব্যটি 480
80 টাকায় ক্রয় করেছিল, তাহলে এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হলো 480 টাকা। এখন এই খুচরা বিক্রেতা এই 480 টাকা কোথায় থেকে ক্রয় করলো এই দ্রব্যটি? তার দ্রব্যটি ক্রয় করেছে পাইকারি বিক্রেতার নিকট থেকে। তাহলে পাইকারি বিক্রেতা যে দামে বিক্রয় করলো, খুচরা বিক্রেতা অবশ্যই সেই দামেই ক্রয় করেছে। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে লিখতে পারি আমরা যে খুচরা বিক্রেতা ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। খুচরা বিক্রেতা যে দামে ক্রয় করেছে পাইকারি বিক্রেতা সেই দামে বিক্রয় করেছে। তাহলে এখানে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 480 টাকা। সুতরাং পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য সমান 480 টাকা। তাহলে এবার আমরা পাইলাম পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা, অর্থাৎ এই 480 টাকায় পাইকারি বিক্রেতা বিক্রয় করেছিল। এখন এই পাইকারি বিক্রেতা ক্রয় করলো কয় টাকায় এটা আমাদের জানা নাই। তাহলে পাইকারি বিক্রেতা বিক্রয় করেছে 480 টাকা, কিন্তু এখানে লাভ করেছে 20%। তাহলে 20% লাভে 20% লাভে পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য 100 যোগ 20 120 টাকা। যদি সে 20% মানে 100 টাকায় সে 20 টাকা লাভ করছে, তাহলে 100 যোগ 20 120 টাকা। তাহলে পাইকারি বিক্রেতা বিক্রয় করলো হচ্ছে এই হলো লাভ করলো 20%, তখন হচ্ছে ওর বিক্রয় মূল্য হলো 120 টাকা। এখন যদি বিক্রয় মূল্য 120 টাকা হয় তাহলে তখন তার ক্রয় মূল্য কত? 100 টাকা। তাই তো 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য 120 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নির্ণয় করব যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে দেখি যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এই 480 টাকা মধ্যে আমরা তুলে হয়ে যাবে এখান থেকে। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 বাই 120 টাকা। অতএব বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 480 ভাগ 120 এত টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা ক্যালকুলেট করে পাই তো 0 0 যায় 48 থাকে এখানে, 12 থাকে এখানে, 12 কে 12 4 12 48, অর্থাৎ 400 টাকা। তাহলে এই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ছিল 400 টাকা। অতএব নির্ণয় পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য 400 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই পাইকারি বিক্রেতা ওই ফ্যাক্টরি থেকে বা ওই কারখানা থেকে 400 টাকা ক্রয় করেছিল। 400 টাকায় ক্রয় করে সে খুচরা বিক্রেতার কাছে 20% লাভে 480 টাকায় বিক্রয় করেছিল। আর এই খুচরা বিক্রেতা 480 টাকায় ক্রয় করে সে সাধারণ ক্রেতার নিকট 576 টাকায় বিক্রয় করেছিল। এই হলো আমাদের এই 1 নম্বর সমস্যাটির সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটা জিনিস খেয়াল করে আমরা যে এখানে আমরা
ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করলাম, অনেক সময় তুলনা করার জন্য এই হিসাবটা শতকরায় চেয়ে থাকে। অর্থাৎ একটা দ্রব্য হয়তো বললো যে 500 টাকায় ক্রয় করে 550 টাকায় বিক্রয় করা হলো, তাহলে এই দ্রব্যটিতে সে শতকরা কত লাভ বা ক্ষতি হলো তার, এভাবে অনেক সময় তুলনার জন্য শতকরা হিসাবও নিয়ে আসা হয়। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লাভ ক্ষতির ক্ষেত্রে অবশ্যই ওই দ্রব্যটির ক্রয় মূল্য আমরা আগে নির্ণয় করবো, যেহেতু লাভ ক্ষতির হিসাবটা সবসময়তে ক্রয় মূল্যের উপরে ডিপেন্ড করে। ক্রয় মূল্য জানতে পারলে আমাদের ওই দ্রব্যটির উপরে কত লাভ বা কত ক্ষতি হলো তা খুব সহজে আমরা নির্ণয় করতে পারি। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের সময় শেষ। তো আমরা এই একটা সমস্যার সমাধান করলাম। তো এই লাভ ক্ষতির উপরে 2 নম্বর বা 3 নম্বর অঙ্কগুলো এখানে আছে, তো এটা তোমরা দেখবে এবং কিছু উদাহরণও দেওয়া আছে, সেগুলো তোমরা একটু বোঝার চেষ্টা করবে। তারপরে আমরা আগামী ক্লাসে যদি তোমাদের এই সমস্যাগুলো বাসায় সমাধান করতে না পারেন, আমরা সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজগুলো দেখে না তোমরা। বাড়ির কাজ অনুশীলনের আমাদের এখানে 2.1 হচ্ছে 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর, এই কোটা সমাধান সমাধান করার চেষ্টা করো এবং তার সাথে উদাহরণগুলো দেখার চেষ্টা করবে। এবং আগামী ক্লাসে আমরা মুনাফা নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।